তো যেদিন রাম রাবণের যুদ্ধে বাবা সুসেন বৈদ্য বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বাবা বিশল্য করলি পাতা আনতে হবে। তা কে যাবে? কার এত বড় স্পর্ধা, কার এত বড় ক্ষমতা? একজন বলেছিল, প্রভু আমি আছি। সে কে গো? হৃদয় চিরে যে দেখিয়েছিল রাম সীতার যুগল। আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতা বসে আছে। শুধু ভক্ত প্রবার বীর হনুমান দেখিয়েছিল। কি গো মা, জানো তো কবে দেখিয়েছিল? হনুমান একদিন বলেছিল না, মা জানকীকে, মানে মা সীতাকে, ও মামা, মেয়েরা মাথাতে এটা লাল মতো কি পরে? ও মা, এটার নাম কি গো? সিঁদুর। আচ্ছা বলো তো, সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? কি মায়েরা, স্বামীর আর মঙ্গল টঙ্গল হচ্ছে? বলে হবে কি করে, এখন তো সিঁদুর টিঁদুর কেউ করে না। এখন সেই বাজারে একটা লিকুইড কুমকুম কিনতে পাওয়া যায়, সেইগুলো এখন ব্যবহার করি। কিন্তু অপরাধ নেবেন নামে একটা কথা বলি, আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাচ্ছি মাত্র। কেউ যেন মনে করবেন না মৌমিতা বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দিচ্ছি না, মনে করাচ্ছি। এই যে বাবা সীতার সিঁদুর, এটা কিন্তু আমাদের জন্য নয়, স্বামীর মঙ্গলার্থে। যদি আমাদের জন্য হতো তাহলে বাবা আমরা তো বিয়ে করবার আগে ব্যবহার করতে পারতাম। করেছি কি? করি না। এই যে এখনকার দিনে বাবা আবার হাতে শাঁখাটা তুলে দেবে, দেখবেন আবার হাতে একটা পলা পড়ে আছে। আবার কেউ কেউ তো বাবা কিছু নেই, দেখবেন আমার কলকাতার এলাকায় গিয়ে হাতে একটা ঘড়ি আছে আর হাতে একটা চুড়ি আছে, আর কিছু নেই। কি মা আছে না অনেকে? লক্ষ্য করে দেখবেন বাবা, এই কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়। এই যে হাতের শাখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলার্থে। তাহলে যদি তুমি তোমার স্বামীর মঙ্গল চাও, স্বামীর ভালো চাও, তাহলে বাবা এগুলো তো ব্যবহার করতেই হবে। আর যারা মঙ্গল চাই না বাবা, তারা তো ব্যবহার করবেই না, কেমন? কিন্তু বাবা যারা মঙ্গল চাই প্রকৃত, তারাই ব্যবহার করে। তো আজকে সীতামা বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর পরে ও স্বামীর মঙ্গলের জন্য। ও মা, তা তুমি কেন করেছো? কিরকম পাগল ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর করেছো? তা কথাটা হনুমান শুনে নিয়েছে, মানুষ নয়, কপিকুলের জন্য। তা যেই না শুনে নিয়েছে বাবা, ঘরেতে গিয়ে ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে বাবা 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? ওই যে সীতামা বলেছে তোর প্রভুর মঙ্গলের জন্য শীতেতে সিঁদুর, তা হনুমান বুঝতে পারেনি 3 কৌটো সিঁদুর, বলে মা যদি ওইটুকু সিঁদুরে মঙ্গল করতে পারে, আমি 3 কৌটো সিঁদুরে নিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে রেখেছি। আর ভালো করে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে চলে গেছে, হনুমান, এই হনুমান। প্রভু ভয়ে থরথর করে কাঁপছে, হনুমান এ কি তুই সর্বাঙ্গে আমার লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা কেন নারীরা সিঁদুর পরে? বললো তার স্বামীর মঙ্গলার্থে। আমি বললাম, ও মা তুমি কেন পড়ো? বললো প্রভু তোমার মঙ্গলার্থে। হে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় যদি তোমার মঙ্গল চাইতে পারি, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে না জানি কত না তোমার মঙ্গল মানে মা জানকী গলা থেকে একটা মুক্তোর মালা খুলে আমার হনুমানের গলায় পরিয়ে দিল।
আর যেই না হনুমানের গলায় পরিয়ে দেওয়া, হনুমান কি করেছে, ওই মুক্তোর মালাটি নিয়ে বড় বড় দাঁত, তো দাঁতগুলো দিয়ে মুক্তগুলো ভাঙছে। ভাঙবার পরে বাবা কিছুক্ষণ পরে বড় বড় নখ আছে, নখ দিয়ে ওই মুক্তগুলো ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পর মালাটা একেবারে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সীতামা রেগে গিয়ে বলে, এই জন্য তোকে বলে তুই হনুমান, হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে। কি গো মায়েরা, মাঝে মাঝে বলো না হনুমানের গলায় মুক্তোর মালা, বলো তো কখন বলে? সুন্দর একটা টুকটুকে ছেলে বিয়ে করতে গেল, আর একেবারে কুচকুচে কালো মেয়ে নিয়ে ঘরে ফিরছে। তখন গ্রামের লোকরা কি বলে, হয়তো সামনে বলে না কিন্তু পিছনে বলে, হাই হাই গো, জানো হনুমানের গলায় মুক্তোর মালা, হ্যাঁ চকচক করছে না। আজকে কি করেছে বাবা জগতের সংসারে, এই যে প্রবাদ বাক্যটা আমরা বলি হনুমানের গলায় মুক্তোর মালা দেওয়া, এই যে ছেলে মেয়েরা একটু কালো হলে এই কথাগুলো আমরা বলে থাকি, কিন্তু এই কথাটা আমরা বলছি না, সীতামা বলেছিল হনুমানকে, তুই হনুমান তোর গলায় মুক্তোর মালা সাজি। সেই সময় হনুমান বলল, মা গো আমি এই মুক্তোর মালা কেন ছেড়ে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেদিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেদিন আমার ওই সীতামা বলেছিল হনুমান, সেদিন আমার হনুমানের বক্ষে যখন রাম সীতার যুগল মূর্তি দেখলো, সেদিন রামচন্দ্র বলেছিল হনুমান, এই জগতে অনেকে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু হনুমান তোর মতো করে চোখের জলে আমার কেউ ডাকে না, চোখে জলে জলে কেউ ডাকে না, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে ওরে চোখের জলে কেউ ডাকে না। আস্তে তাহলে বাবা আজকে সেই হনুমান, ওই হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হলো বিষণ্ণ করলি পাতা আনতে হবে। যেতে হবে কোথায়? গন্ধমাদন পর্বত। বাবা গন্ধমাদন পর্বতে গিয়ে বাবা পাতা চিনতে পারছে না হনুমান তো, আর শেষে কি করেছে বাবা পর্বতটা চাগিয়ে তুলে নিয়েছে। আর নিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখে না আমার ভানুদেব উদয় হতে যাচ্ছে। কি গো মায়েরা, সূর্যের একটা নাম কি? ভানুদেব। তো যেই না বাবা একেবারে ওই পর্বতটা চাগিয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে না পূর্ব আকাশে একেবারে ভানুদেব উদয় হয়েছে। আর হনুমান মনে মনে ভাবলেন উনি হচ্ছে ভানু, আমি হলাম হনু, দাঁড়াও আজকে থেকে আমরা দুজনে হব বন্ধু। আর বাবা বন্ধু হলে কি করতে হবে? কোলাকুলি করতে হবে, এসো তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। আর যেই না হনুমান মনে মনে ভাবছে আমাকে তো যেতে হবে, বাবা হনুমানের ক্ষমতা কম নয়, খিদে পেয়েছিল লাড্ডু মনে করে ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কতটা ক্ষমতা! এইবার গিয়ে কি করেছে বাবা, একেবারে ভানুদেবের কাছে গিয়ে বলছে শোনো তুমি ভানু আর আমি হনু, এসো আজকে থেকে আমরা বন্ধু হব, এসো আমরা একটু কোলাকুলি করি। তা সূর্য দেবতা বুঝতে পারেনি বাবা এই গন্ডগোলটা হবে। এবার কি করেছে বাবা, একেবারে কোলাকুলি করে যেই না হনুমান আমার একেবারে বুকে জড়িয়ে ধরবে, একেবারে সূর্যদেবকে নিয়ে কক্ষের ভিতরে ঢুকে হনুমান করজোর করে বললেন হে সূর্যদেব, তব চরণে বড় অপরাধে অপরাধী অপরাধে অপরাধী, পারো যদি আমায় ক্ষমা করে দিও। তুমি হলে দেবতা আরে আমি হলাম একজন ভক্ত, শোনো তোমার থেকে আমার শক্তিও কম নয়, তুমি দেবতা হতে পারো আমি ভক্ত হতে পারি। আমার ছোট ঠাকুর লক্ষণকে বাঁচাবার জন্য
কিছুক্ষণই আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দিলাম। কেন? একেবারে যদি তুমি উদয় হয়ে যাও, আমার ছোট ঠাকুরা প্রাণে বাজবে না। এইবার কি করেছে বাবা? আমার ওই হনুমান সূর্যদেবকে কক্ষের মধ্যে নিয়ে যখন পর্বতটা নিয়ে রাখলো, সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য বিশল্য করলি পাতাটা নিয়ে রসটা ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলেছিল, দাদা তুমি যদি মনে করতে আমারে প্রাণ তো তুমি বাঁচিয়ে দিতে পারতে। কিসের জন্য? ওই বিশাল করলি পাতাটা আনতে হবে। রামে দয়াময় বললেন, ভাই রে আমি বারে বারে বলেছি ভক্ত বড় ভালোবাসি, কারণ এই যে বিশাল করলি পাতা, এই ফলটা বীজটা বপন করেছিল কে? সেই যে সবরী, হ্যাঁ, যাকে ছোট জাত বলে ঘৃণা করেছিল লক্ষণ, সবরীর অর্ধেক করে খাওয়া ফল রামের বদনে দিতে দেয়, আর মুখ থেকে কেড়ে নিয়ে লক্ষণ ফেলে দিয়েছিল। আর যখন ফেলে দিয়েছিল তখন সবরই কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময় তোমার চরণে নিবেদন, আমি যদি তোমার শ্রীচরণের দাস হই, এই ফল যেখানে ফেলে দিলাম, এই ফলে থেকে হবে এমন একটা গাছের জন্য যে গাছ না হলে ওই ছোট ঠাকুর কোনোদিন বাঁচবে না। তাহলে বাবা সেই উচ্ছিষ্ট করা ফল থেকে জন্ম নিল বিশাল করলি পাতা, আর সেই পাতার রস লক্ষণের বদনে দেওয়া হলো। আমা হতে নাম বড়, ভগবান বলেছে না? তা ভগবানের থেকে ভগবানের যে নাম বড়, তার প্রমাণ কই? প্রমাণগুলো দিয়েতে কথা বলতে হবে, প্রমাণ আছে। মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই মহাভারতে ভক্ত সুধন্যা বাবা আদেশ দিয়েছিল, বাবা যুদ্ধে যেতে দেরি হয়েছিল বলে আদেশ দিয়েছিল সুধন্যাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে। বাবা যায়, বাবা ছেলেকে শাস্তি দিয়েছে, তেল টকটক করে ফুটছে, সেই ফুটন্ত তেলের কড়ায় সুধন্যাকে ছাড়া হবে। আদেশ হয়ে গেছে, রায়ও বেরিয়ে গেছে, সুধন্যাকে তত্ত্ব ফুটন্ত তেলের কড়ায় দেওয়া হবে। তা সুধন্যা স্ত্রী ছিল বাবা, যার নাম হলো প্রভাবতী। এই জায়গাটা মায়েরা আস্বাদন করবেন, আপনাদের শিক্ষা দেওয়ার আপনাদের কাজে খুব লাগবে। দেখেন, আবার প্রশ্ন এসে যাচ্ছে, এই সুধন্যা স্ত্রী বউ নয়, স্ত্রী নয়, সহধর্মিণী ছিল। পদে পদে ভুরি ভুরি প্রমাণ। দেখেন তো, সুধন্যা তেলের কড়াতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা প্রভাবতী এসে শ্বশুর মশাইয়ের চরণ ধরে বলেছিল, পিতাশ্রী 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। বেশ, তোমার যখন শেষ ইচ্ছা তাই হোক, ছেলে অন্তত মরবার আগে ছেলের জন্য তোমার যে 5 মিনিট তোমার চাওয়ার আছে, আমি আদেশ দিলাম 5 মিনিট আমার ছেলেকে তোমার কাছে দিলাম, কিন্তু 5 মিনিট পরে আমার ছেলেকে ফুটন্ত তেলের কড়াই ছাড়া হবে। ঠিক আছে পিতাশ্রী, তাই হবে। প্রভাবতী সুধন্যাকে নিয়ে গেছে ঘরের মধ্যে, জানালা দরজা বন্ধ করেছে। প্রভাবতী হাসছে, সুধন্যা কাঁদছে। আর 5 মিনিট পরে মারা যাবে। হ্যাঁ গো, যে ব্যক্তি জেনে যায় আর 5 মিনিট পরে মরে যাব, সে হাসবে না কাঁদবে? কাঁদবে। তার সুধন্যা জিজ্ঞাসা করছে, প্রভাবতী আর কিছুক্ষণ পরে আমার প্রাণ চলে যাবে, আমার প্রজারা সবাই কাঁদছে আর তুমি হাসছো, তুমি কেমন ঘরণী আমার?
প্রভাবতী হেসে বলেছিল অত সোজা না, অত সোজা না। কে বলেছে তুমি 5 মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়ায় প্রাণ হারাবে? শিশুকাল থেকে ভজন করে আসছি, শিশুকাল থেকে আমার ভজন সাধন যদি সঠিক হয়, কৃষ্ণের প্রতি আমার প্রেম ভালোবাসা যদি সঠিক থাকে, আজকের কার এত বড় স্পর্ধা আমি দেখতে চাই। তোমাকে ওই ফুটন্ত তেলের কড়া দিয়ে নিয়ে যেতে পারবে। প্রভাবতী তুমি জানো না একটা ফুটন্ত তেলের কড়ায় আমাকে যদি ছাড়া হয় আমি আর বাঁচবো না। বলে দেখি না স্বামী কি হয়। প্রভাবতী কি করেছে জানো? ওই সুধন্যা সর্বঙ্গে এতটুকু জায়গা ফাঁকা রাখেন, সর্বঙ্গে কৃষ্ণ নামে লিখে দিয়েছে, সর্বঙ্গে কৃষ্ণ নাম। সুধন্যা বলছে প্রভাবতী এটা তুমি কি করেছো, কি সাজ? বলে কেন, তুমি তেলের কড়াই যাবে ওই জন্য তোমাকে সাজিয়ে দিলাম। সুন্দর করে কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে দিয়েছে। আর কৃষ্ণ নামটা লিখে দিয়ে প্রভাবতী স্বামীর হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো তোমাকে তো তেলের কড়াই ছাড়বে, চলো নিয়ে যাও। বিশ্বাসটা দেখেন ভগবানের প্রতি কতটা। এই আমাদের মতো ব্যক্তিদের, আমাদের মতো মানুষদের ভগবানের চরণে বিশ্বাসটা তো নেই। দুঃখ হলো, কষ্ট হলো, ব্যথা বেদনা হলো, ভগবান তুমি এই কাজটা করেছো, কিন্তু না, ভগবান করে না, তোমার কর্ম অনুযায়ী তোমাকে ফল পেতে হয়। ভগবান যেটা করে সে সব সময় সঠিক কাজ করে, ভগবান কোনোদিন ভুল কর্ম করে না। তো আজকের সুধন্যা স্বামীর সর্বঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম, আর কৃষ্ণ নাম লিখে দিয়ে সুধন্যার হাতটা ধরে নিয়ে যাচ্ছে। দাড়ি প্রহরী প্রজারা সবাই কাঁদছে, সুধন্যা ফুটন্ত তেলের কড়াই পড়বে, হাতে পায়ে দড়ি বেঁধে ওই সুধন্যাকে তেলের কড়াই ছাড়তে যাবে। আরে প্রভাবতী মায়া নিরজনে ঘরের কোণে বসে হেদায় ও স্বামী তো শুধু আমার স্বামী নয়, শুনেছি তোমারে যে নাকি যেমন ভাবে ভজন করে, তুমি নাকি তার সামনে তেমন ভাবে দাঁড়াও। তাই এই কাঙালি কাঙালি তোমার চরণ ধরে ঘরের কোণে বসে রইল, আর স্বামী যাচ্ছে তেলের কড়াই ফুটবে বলে, তুমি জানো ভক্তকে চরণ ছাড়া, হরি বল হরি বল, ছাড়া করো না গো নিতাই হরি বল। তোমার এই চরণে এই ভক্তকে চরণে রেখে দিও, যেই না সুধন্যা তেলের কড়াই ছাড়া হলো, ফুটন্ত তেল টকবক করে ফুটছে, আর সুধন্যা ওই কোমর পর্যন্ত ফুটন্ত তেলের কড়াই দাঁড়িয়ে কৃষ্ণ নাম বদন থেকে উচ্চারণ করছে। আর ওই যে ফুটন্ত তেলের আগুন সুধন্যার গায়ে লাগছে না, লাগছে কোথায়? ওই যে কৃষ্ণ নাম। যখনই নামে গিয়ে লাগছে, ওদিকে ভগবানের সর্বঙ্গে একটা একটা করে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। চমকে উঠেছে, কে কে কত বড় ভক্ত, যার অঙ্গের তাপ, যার অঙ্গের আঘাত আমার অঙ্গে এসে লাগছে। কে? ধ্যানা যোগে দেখলো সুধন্যা তেলের কড়াই নেমেছে, তেল ফুটছে, আর ওই তেলের আগুনটা কৃষ্ণ নামে গিয়ে লাগছে। কৃষ্ণ
তুমি নাকি ভাগ্যে ভগবান একেবারে দেখা যখন ফুটন্ত তেলের কড়াই বাবা আগুনগুলো লেগেছে সব কৃষ্ণ নামে, আর ওই আঘাতটা ভগবানের অঙ্গে গিয়ে লেগেছে। সবাই দেখছে তেল ফুটছে, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখছে তেলে বরফের মতো ঠান্ডা। তাহলে হলো কার জন্য? সহধর্মিনীর জন্য। দেখেছে, যদি প্রভাবতী কর্মটা না করতো তাহলে সুধন্যা কিন্তু তেলের কড়াই দেহ রাখতো। তাহলে এমন কাজ করে জগৎকে দেখালো, ভগবান যে নিজে মুখে বলেছে আমার থেকে আমার নাম বড়। তাহলে ভগবানের থেকে ভগবানের নামে শক্তি অনেক, আর শক্তি যদি না থাকতো তাহলে তো সুধন্যা মারা যেত। কিন্তু দেখেন যত আগুন যত তাপ কৃষ্ণ নামে লাগলো, কিন্তু সুধন্যার অঙ্গে একটা তাপ লাগলো না। নিতাই গৌর হরি বল। তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, আমরাও তো সুধন্যা হতে পারি। নিতাই গৌর হরি একেবারে ডাকিতে পারি। আমরা যে সুধন্যার মতো হতে পারি। তাহলে ভক্ত হতে গেলে বাবা আগে ভক্তিটাকে অর্জন করতে হবে, যার জন্য ভগবান আজ রাধারানীকে নিয়ে হৃদয়ে মাঝে দুটো বাহু প্রসারে করে ঘুমায় আছে। রাধে আর অমন করে ঘুমাস না, রাই একবার যা ওট রাধে, রহি জাগো গো ওট রাধে। কেন ঘুমিয়ে আছিস সমন করে? বাদির ঘর মনে মোহিনী বিনোদিনী না রায়ে জাগো জাগো শ্যামে মনে মোহিনী বিনোদিনী রায়। তুমি জেগে দেখো আজ তো নিশিরা বিহীনগিরি জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়। রাধে একবার ওট রাধে জেগে দেয়। জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী
ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যাসুদেবী অষ্টসখী সবাই বলছে রাধে একবারে জাগ রাধে, তুই অমন করে ঘুমাস না, তুই যদি ঘুমিয়ে থাকিস আমরা কি করে, আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাব, বল একবার ওঠ রাধে। হঠাৎ দেখলো বাবা পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হতে চলেছে, আর জানালা মানে গোবাক্ষদার, গোবাক্ষদার তাকে বলে, আমরা বলি যাকে জানালা, আর ওই গোবাক্ষদার দিয়ে দর্শন করছে সখীগণ আজ রাধা গোবিন্দের শয়নখানা। আর দর্শন করে লীলার পাশে ভাবক লিখছে, হাইরে অকরুণা পুন বালয়রুণা উদিত মুদিত কুমুদ বদন রে আরিয়া করুণা পুন বালয়রুণা উদিত মুদিত কুমুদ বদন রে আমার চমকে চুম্বি চঞ্চরি পাদ মিলে সাধন সাজে, আর চমকে চুম্বি চঞ্চল পদ মিলে সাধন সাজে। ও তোরে বালকের সভা গেল না রে, ও তোর বালকের সভা গেল না রে, বলি ওরে 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 ও তোর বালকের সভা গেল না রে, বলি ওরে 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 বালকের সভা গেল না রে। কিসের জন্য তুই সকাল সকাল উঠে যাচ্ছিস? দেখ কি জানি সজনী
রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত রে আবার গত জানি চিত দামিনী কামিনীর কুলো লাগে আর কত দামিনী জিত দামিনী কামিনী গুলোলাজে বলি জামিনী লজ্জা পেগে যাবে ওরে যামিনী লজ্জা পেয়ে যাবে বলি আমাদের রায় কামিনীর কাছে ওরে যামিনী লজ্জা পেয়ে যাবে বলি আমাদের রায় কামিনীর কাছে যামিনী লজ্জা পেয়ে বলি যাবে আমাদের রায় কামিনীর কাছে বলি দামিনী লজ্জা পেয়ে বলি দামিনী লজ্জা পেয়ে বলি দামিনী লজ্জা পেয়ে এমন সময় সবাই মিলে মনে মনে চিন্তা করলেন রাধারানীকে তো ডাকতে হবে, আর রাধারানী যদি না জাগে আমার প্রাণ বধুয়াকে কে জাগাবে। সবাই মিলে মুখ দিয়ে আওয়াজ করছে ফুকারত হত শোকত অবজ মোহ সমহল রে আর ফুকারত হত শোক বহুল রে সুপসারিক পিক কাকলি নিধুবনে ভরিলা আর সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাজে বলি রাহি যাবো নাই যাবো বলে রাই জাগো বলে বলি আমাদের রাই জাগাইতে রাই জাগো বলে আসে। রাধারানীকে বারবার জাগাবার চেষ্টা করছে বাবা, চারিদিক থেকে 10 দিক থেকে ভ্রমর ভ্রমরি ময়ূর ময়ূরী সুখ সারি বারে বারে ডাক দিয়েছে, হে গোবিন্দ তুমি অন্তত রাধারানীকে জাগিয়ে দাও। বারবার বিপত্তি পরল যুবতী বৃন্দ গুরু জাগতি কহ ভক্ত বিপদে আজ যুবতী বৃন্দ গুরু জনগতি অহবাদ বলি জগদানন্দ ষোড়শ বীরাস রসবতী রসে লাগে জগদানন্দ সদস্য বীরাস রাসবতী রাসরাজে আজ রাধারানীকে জাগাবার জন্য কপত কপতিও ডাক দিয়েছে। ও মাইরা এইবার তো আমরা রাধারানীকে জাগাবো আর রাধারানী আমার প্রাণ গোবিন্দকে জাগাবে, কিন্তু এইবার একটা কথা আপনাদের চরণে নিবেদন, আবার একটা বছর কে থাকবো বা না থাকবো বলা তো যায় না, আর কারোর জীবনের বাবা গ্যারান্টিও নেই, কারণ কেউ বলতে পারবে না বাবা আমি থাকবো সামনের বছর। তো যাই হোক, আজকের আমাদের যখন এই শেষ লীলা,
তো এই শেষ লীলাতে আপনাদের মতো ভক্ত চরণে একটা নিবেদন, আর বিকাল থেকে কেউ জ্বালাবে না, কেউ বলতেও আসবে না। তো যাই হোক, এই কুঞ্জ বর্ণন লীলায়, শেষ লীলায় আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া একটু ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কিঞ্চিৎ যার যেমন সামর্থ্য আছে আমার একটু ভিক্ষার আঁচলে ভিক্ষা দেবেন। যতজন ভক্তবৃন্দ আছেন, আর একটা কথা, যারা ইউটিউব করছো, হরি বল। কারণ অন্যান্যদের মতো আমার কমিটি দাদা ভাইদের কোনো দাবি নেই তোমাদের কাছে। তো যেহেতু আমি চাই তোমাদের চ্যানেল অনেক সাবস্ক্রাইবার হোক, অনেক ভালো হোক, তোমাদেরও রোজগার হোক, রাধারানী কৃপা করুক, তার জন্য আমার ছোট ছোট ভাইরা যারা ক্যামেরা বসিয়েছো, বহু ক্যামেরা, আমাদের জন্য নয়, পেটে খাবার জন্য নয়, হরিনাম মহাযজ্ঞের জন্য তোমরা যে অর্থ পাও তার থেকে কিঞ্চিত অর্থ এই হরিবাসর রাধা গোবিন্দ সেবার কাজে আমি চাইবো তোমরা আমার ভিক্ষার আঁচলে কিছু দিয়ে যাও। কারণ আমি এই ভিক্ষার আঁচলা সবার কাছে পেতেছি, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য অবশ্যই করে আসবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা আরো দীর্ঘস্থায়ী হয়। এই এবছর প্রথম অষ্টকালীন শুরু হয়েছে, পরবর্তী দিনে এই অষ্টকালীন যেন চলতেই থাকে প্রতি বছরের ন্যায়। এই হরিবাসরটা যেন ভেঙে না যায়, কারণ একবার ভেঙে গিয়েছিল বাবা। আগের বছর এসেছিলাম, আমার করুণা দাদা ভাই নরসিংহপুর হরিবাসরে গিয়ে মানত করেছিল রাধা গোবিন্দের কাছে। যাই হোক, সবার কাছে আমার একটু অনুরোধ, প্রত্যেকে আসবেন একটু আগিয়ে এসে বাবা আমার ভিক্ষার ঝোলাতে এই কমিটি দাদা ভাইদের হয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। এক দুঃখিনী মা 50 টাকা গোবিন্দ সেবায় দিলেন। আর যারা অল্প কিছু দেবেন তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন। যারা অল্প কিছু দেবেন, একটু যারা বেশি কিছু দান করবেন অবশ্যই আমার কাছে আসেন। আর যারা ইউটিউব করছো সবার কাছে আমার অনুরোধ, মানে দিদির অনুরোধ, কারণ তোমরা অনেক ভালো, তোমাদেরকে অনেক ভালোবাসি, যার জন্য যাই হোক অংশ স্টুডিও ভাই 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। এক বাবা 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। এক ভক্ত 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। আর এক ভক্ত 100 টাকা। জয় রাধে। এশার কীর্তন স্টুডিও আশীর্বাদ করেন, ও চ্যানেল যেন খুব ভালো চলে, অনেক সাবস্ক্রাইবার পায়। অবশ্যই আমার কীর্তনগুলো ওরা তো ছাড়বে, অবশ্যই শুনবেন। 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। একটু বেশি বেশি করে আনো, তোমরা অনেক টাকা রোজগার হবে। কৃষ্ণা লাইভ টিভি আজকের 200 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আশীর্বাদ করেন ওদের যেন রাধারানী কৃপা করে ওদের এই চ্যানেলগুলো যেন খুব ভালো চলে। কীর্তন বাংলা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। কীর্তন স্টার ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন। আমার এই হরিবাসরের যত কীর্তনই আমরা কীর্তন গেয়েছি ভাই 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। বাংলা কীর্তন কথা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। হরি বল। জয় রাধে। ইউটিউবে আমার বাংলা, তো যাই হোক ওর কীর্তন বেশি চলে, তো যাই হোক আরো দেখবে 200 টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন। আমার সব 100-200 হবে, 500 কেউ দেবে না। কালকে থেকে বসে আছি 500 টাকার জন্য, একজন অন্তত এসো। এসকে স্টুডিও নতুন চ্যানেল, বেশ নতুন চ্যানেল খুলেছে ভাইটি, ভালো চলুক, আশীর্বাদ রইল। 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছে। 25টা ক্যামেরা এসেছে, 25টা ক্যামেরা। কৃষ্ণবাণী স্টুডিও 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। ভক্ত ভগবান নতুন নতুন চ্যানেল ভক্ত ভগবান, যাই হোক
100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। অঞ্জলি স্টুডিও 100 টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন। যাই হোক, নদিয়া কীর্তন নতুন স্টুডিও খুলেছে, তো আজকে 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। ওর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন যেন আরো ভালো ওরা যেন কীর্তন ছাড়তে পারে, আপনাদের কাছে আমাদের মতো অধম কীর্তনিয়াদের যেন পৌঁছে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আচ্ছা, চেষ্টা করুন। জানাতে বামদেব ঘোষ ও আমার একটা ভাই, তো যাই হোক এসবি আমার বাংলা আর একটা চ্যানেল নতুন খুলেছে আমার নামে নাম কীর্তনিয়া মৌমিতা ঘোষ মন্ডল। যাই হোক একটু চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন, অবশ্যই দেখবেন আমার নামটা বের করবেন অবশ্যই, কারণ ভাইটি চালাচ্ছে, অবশ্যই ওর চ্যানেল যাতে ভালো চলে তার জন্য 101 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। পাপিয়া স্টুডিও এরও কীর্তন অনেক জায়গা চলে, যাই হোক তোমরাও দেখেছো নিশ্চয়ই। বাঁকুড়া তো দুর্গাপুর থেকে এসেছে, যাই হোক অনেক দূর থেকে এসেছে, 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। নাম বলা নিষেধ, ভক্ত সেবার জন্য কিছু দিলেন। হরি বল। 50 টাকা আরো এক ভক্ত সেবা, এক গোবিন্দ সেবার জন্য এক ভক্ত দিলেন। একটা 500 আয় ঠাকুর। ও মা, একটা 500 আসবে না? কালকে থেকে আমি দাঁড়িয়ে আছি এতজন ভক্তের মধ্যে, হ্যাঁ একজন অন্তত আসুক আগে, অন্তত 500 টাকা। আর আমি কোনোদিন বলবো না এই হরিবাসরে চাইবো না, একটা 500 টাকা যদি আসে, এত ভক্ত অন্তত একজন কেউ আগে আসুক 500 টাকা গোবিন্দ সেবার জন্য। জয় রাধে। ওমা কেউ নেই, ওমা তোমাদের আঁচলেও নেই, এখন তো মায়েদের কাছে টাকা থাকে, বাবাদের কাছে নয় না, কেউ আনোনি। হরি বল হরি বল। জয় রাধে। আর একটু সময় আমি রয়েছি, তো অবশ্যই করে যদি কেউ পারেন অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য অন্তত একটু দিয়ে যাবেন, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। রাধে। আমি চাই বাবা এই হরিবাসরটা যেন আরো পরবর্তী দিনে বড় হয়, কারণ বড় বড় হরিবাসরে অনেকে অনেক কিছু ডোনার আছে, অনেক কিছু ডোনেট করে, কিন্তু এগুলো ছোট হরিবাসর। আমি চাই এই ছোট হরিবাসর একদিন যেন বড় হরিবাসরে পরিণত হয়, আরো অনেক অনেক ডোনার, আরো অনেক অনেক ভক্তরা যেন এই হরিবাসরে সবাই আগিয়ে আসে, হরিনাম মহাযজ্ঞে যেন তারা আগিয়ে আসে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক কেউ যখন দিল না, রাধারানীর কাছে প্রার্থনা করেছিলাম, তো যাই হোক 500 টাকা আমার পতি দেবতা যাই হোক দান করলেন। 500 টাকা ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেয়। তবে 500 টাকা কম হলো, একটু বেশি দেওয়া দরকার ছিল, হলো না? কম হলো, আর একটু দরকার ছিল, কারণ এইটুকু তো রোজগার নয়, অনেক টাকা রোজগার। হরি বল। তো চলে, তো যাই হোক বাবা ভুলটা ওনার নয়, ভুল আমার। আমি 500 টাকা চেয়েছি, বেশি তো চাইনি, বেশি চাইলে হয়তো বেশি দিত। তো যাই হোক তো মাইরা 500 হয়ে গেল, আর 1000 আসবে না? আর বলবো না, কান বলে আর বলবো না। যদি কেউ ভালোবাসে তো দিতেই পারে, কেমন? তো যাই হোক আজকে শ্রীমতী রাধারানীকে জাগাবার জন্য আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছেন। রাইয়ে জাগো জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে। কত নিদ্রা যাও হে আলো মানিক দোলে, কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের কোলে। রজনী প্রভাত হলো কলি যে
শ্রীমতী রাধারানীকে যেই না ডাক দিয়েছে, রাধারানী যেই না নয়ন মেলে চেয়েছে, নয়ন মেলে চেয়েছে, রাধারানী আমার জেগে গিয়ে যেই না বসেছেন, এইবার সখীগণ বলছে রাধে তোর বধূকে তুই এবার জাগা, কারণ তোর বধূকে তুই ছাড়া জগতে কারোর স্বার্থ নাই, কারোর ক্ষমতা নাই যে তোর গোবিন্দকে জাগাতে পারবে। রাধে একবার জাগাতো উঠে আসে বিনোদিনী হেরি সে সারা রজনী, উঠে আসে বিনোদিনী হেরিতে রজনী, চমকিত চারি পাহাড়ে চালা রেগে সখী, চমকিত চারি পাহাড়ে চাই রে সখী, মনেতে সংকেত পানি তুঝি কইলে রামনি, মনেতে সংকেত বাণী তুহু কইলে রামনি, পদ চাপি বধূরে। ওমা, আচ্ছা বলো তো দেখি, স্বামী যখন ঘুমায় কি করে স্বামীকে ডাকো? বলো কি করে ডাকো? উঠে পড়ো। কি গো এরকম বলে না? কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? বাজারে যেতে হবে, অটো আগে শিগগিরই। বাবা ওঠে, এরকম বলে না? আমি জানি তাই। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মায়েরা, আমাদের মতো মেয়েরা স্বামীদেরকে এইভাবে ডাকে, সকাল থেকে কাজ করে যাচ্ছে তুমি এখনো ঘুমাচ্ছ, আগে শিগগিরই ওঠো। ও মায়েরা খবরদার এরকম করে কোনোদিন দেখো না। এই যে ঘুমের ঘরে স্বামীকে যখন এরকম করে ডাকবে না, হঠাৎ বাবা হার্টটা ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্ট্রোক, বলো হরি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এইরকম করে ডাকতে নেই। তাহলে আমি শেখাচ্ছি না, রাধারানী জগৎকে শেখাচ্ছে, যদি গুরুজন ঘুমায় তাকে কি করে ডাকবে? পদ চাপি বধূরে জাগায় রেগে সখী, পদ চাপি বধূরে জাগাই রে সখী। আস্তে। তবে বাবা বোতল খাওয়া স্বামী যদি ঘুমিয়ে থাকে, সেই স্বামী কি ওই রকম করে কেউ ডাকে? কি বাবা আপনারা বলেন? সে হয়তো এক গদ পায়ে কাদা নিয়ে বিছানায় এসে ঘুমাচ্ছে, নেশা একেবারে এত নেশা হয়ে গেছে। তাহলে সকালবেলা স্বামীকে ঘুম ভাঙাবে কি ওই রকম করে? তাহলে মাথা খারাপ নাকি? তাহলে কোন স্বামী? স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই স্বামীর ঘুম ভাঙাতে হবে। রাধারানী শেখাচ্ছে, পদ চাপি বধূরে জাগায় রে সখী, পদ চাপি বধূরে জাগাই রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না শ্রীমতী রাধারানী চরণ দোকানা চেপে ধরেছে, আরে নয়নের জমালে গিয়ে গোবিন্দ চরণে পড়েছে। আর কি আমার গোবিন্দ থাকিতে পারে? রাধে গো, জগতে যদি ভক্ত কাঁদি আমি থাকতে পারি না, তাহলে তুমি কাঁদাও কেন? আমি কেন কাঁদাই জানো? ভক্তের হৃদয়ে যে অহংকারের বাসা বাঁধা ছিল,
চোখের জলে দিয়ে সেই অহংকারের মাসাটা ধুতে হবে। আর চোখের জলে অহংকারের যদি ধৌত না করা যায়, আমারে ভগবান সেই ভক্তের হৃদয়ে কোনোদিন মাসা বাঁধে না। তাই রাধে গো ওগো আমার প্রেমময়ী, ওগো আমার করুণাময়ী, তুমি কৃপা করে করুণা করে তোমার চরণ যুগলে আমার বক্ষে তুলে দাও। না, এটা কি বলছো বধূ? আমার চরণখানা তোমার বক্ষে, সারা রাত তুমি ভুজো বালিশ করেছিলে, মানে হাতটা পেতে দিয়েছে। সারা রাত রাধারানী আমার হাতের উপরে মাথাটা রেখে ঘুমিয়েছে। চরণ দুখানা গোবিন্দ আমার হৃদয়ে ধরে রেখেছিল যেন রাধারানী চলে না যায়। রাধে, রাধারানী কাঁদছে, কিন্তু গোবিন্দ আমার ছলনাময় ছলনা করে আছে। ঘুমাইনি, কিন্তু 12টা বেজে যাচ্ছে এখনো ঘুমাচ্ছে, আর আপনারা আমরা জেগে আছি। ঘুমাই, দেখি ভক্ত কি করে, দেখি ভক্ত কি করে। এইবারে যখন রাধারানী কাঁদছে গোবিন্দ আমার, আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে কি করছে জানো? আজকে সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার উঠিল না গড় বড় নিদের আলিশে, উঠিল না ঘোর বড় নিজের আলিশে। আবার দুহু আঁখি ধুলো ধুলো হিলানো বালিশে, আমার দুই আঁখি ধুলো ধুলো হিলানো বালিশে। আবার দুহু আঁখি আসে। ও মাইরা, সারা রাত রাসলীলা শুনেছেন হয়তো ভোরবেলা, ভোরবেলা কেন সকালবেলা, আমি যখন স্নান করছিলাম তখন তো রাসলীলা ভাঙলো। তাহলে বাবা সকালবেলা, আর সকালবেলা যারা রাসলীলা শুনেছেন এখনো পর্যন্ত হয়তো ঘুম হয়। তাহলে যখন চোখে ঘুম থাকে, মা চোখ দেখলে বোঝা যায় না, চোখ দুটো যেন বসে আছেন কিন্তু ঢুলু ঢুলু, বা বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমিয়েছে, আর সকাল থেকে এইটুকু সময় কতটুকু ঘুম হয়েছে, কিন্তু রাধারানী যেই রেখেছে দুহু আঁখি ধুলো ধুলো হিলানো বালিশে, দুই আঁখি ধুলো ধুলো হিলানো বালিশে। ও মাইনা, চোখে ঘুম থাকলে কি হবে? চোখে হয়তো আবছা আবছা দেখছে, কিন্তু একজনকে দেখতে ভুলে যায়। একজনকে ঠিক বেটা দেখতে পেয়েছে। বাহু প্রসারী রাধুনী বধূ নীল কোলে, বাহু পসারিয়া ধরে মধু নীল কোলে। বাহু পাশারিয়া আবার অনিমেষিল চলে বদন নিহারে, অনিমেষল চলে মদন মতায়ে। উঠিল না বড় নিদে দয়ালিশে, উঠিল না ঘোর বড় নিজের আলিশে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুম থেকে উঠেছি এখন মুখ হাত পা ধুলো না, সঙ্গে সঙ্গে রাধারানীকে হৃদয় নিয়েছে। এই যে তোমার মাথা কি খারাপ হয়েছে? দাঁড়াও, ভালো করে একটু মুখ হাত পাটা তো ধুইয়ে দেব। সঙ্গে সঙ্গে সখীগণ সুবাসিত জলালি বদন ভালো, সুবাসিত জলানি মদন ভালো। সুবাসিত জালিয়ানি মদন ধোয়ালো, নেতের অঞ্চল দিয়া সাধমুখ মোছালো, উঠিল না বড় নিদে দয়ালিশে, উঠিল না বড়
না হাত মুখটা ধুইয়েছে বাবা, আর হাত মুখ চারিদিকে শুধু ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। আমা বলো তো কি করছে? হাই দেখো নাকি মোবাইল খুঁজছে বাবা, ওটাও মোবাইলের মতো কাজ হচ্ছে তাই না? যেই না বাঁশিতে ফু দিল সঙ্গে সঙ্গে আমার বিনোদিনী আমার ওই কলসে ভর্তি জলে ফেলে দিয়ে একবারে যদি চাঁদ বদন দর্শন হয়, জলে ফেলে জল আনতে যায়। তা বাবা ওটাও তো মোবাইলের কাজ করছে। তো আজকের ওটা ছিল লম্বা মতো একটু বড় মতো, আর ওটা এখন হয়েছে ছোট, একই কাজ কিন্তু ভালোবাসাটা তফাৎ। আমাদের ভালোবাসা কামের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা। ওই যে বাবা বললাম মধুর রসের ভক্ত জগতে বড় দুর্লভ, আর রাধা গোবিন্দের প্রেম আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। ভগবান রাধা গোবিন্দের ভালোবাসাতে কোনো কামের বাতাস ছিল না। হ্যাঁ, সেই ভালোবাসা হচ্ছে মধুর প্রেম, মধুর ভালোবাসা। আজকে সেই প্রেমের অধিকারিণী শ্রীমতী রাধারানী আমাইরা আজকের বাঁশিটা কেন খুঁজছে গো? কাল রাসলীলা যারা যারা শুনেছে মনে আছে? বলি মুরলি লোকানো সামনে চারি পানে যায়, বলি মুরলি লোকানো সামনে চারি পানে যায়। হাই হাই আমার মাসি, হাই হাই আমার মাসি গেল, হাই হাই আমার মাসি গেল, হাই হাই আমার মাসি গেল। এইটাই এই লীলার গান নয়, রাসের গান গাইলাম। মানে রাসলীলাতে গোবিন্দের মাসিটা নিয়ে নিয়েছিল সখীগণ, আর আজ সকালবেলা বাবা ভোরবেলা ঘুমিয়ে পড়েছিল, সকালবেলা উঠে উঠে কাছে বাঁশি দেখতে পাচ্ছে। ভগবান বাঁশি কোথায় গেল? বুঝতে পেরেছে ললিতা সব থেকে চাতুরালী সখী, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সেবন চতুরী। এইবার ললিতা কি করেছে? হাসি হাসি গেলে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। উঠিল না বড় আজকে রাধা গোবিন্দের এই প্রেম দর্শন করলেন কে? বৈষ্ণব মহাজন। কে? জ্ঞান দাসেতে কহে বলি হারিয়া, বলিয়া মনন হার প্রেম প্রভু দেখি না, উঠিল না বড় প্রাণ গোবিন্দ আমার জেগে গিয়েছেন, আর প্রাণ গোবিন্দ আমার জেগে গিয়ে নিজের হাতে রাধারানীকে শাসিয়ে দিয়েছেন। এইবার গোবিন্দ আমার নিজের হাতে সীতার সিন্দুর, নয়নে কাজল, কপালে চন্দন, চরণে আলতা, ফুলের মালা, ফুলের চূড়া দিয়ে রাইধনীকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে বলছে রাধে তুমি চলে যাও বাদির ঘর, আর আমি যাব গোষ্ঠ গোচর। রাধারানী বললেন গোবিন্দ আমার দেহ বিদায়, আমার দেহ বিদায়। আর যেই না বললেন দেহ বিদায়, সখী গান বলছে কি রে তোরা আমে দুধে মিশে গেলি, আর আমরা আটি কি গড়াগড়ি খাবো? হ্যাঁ কিছু তো দে, বল কি চাস? বাবা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্ট সখী পরিবৃতা সখীগণ সবাই দর্শন করছে। আর রাধারানী হঠাৎ গোবিন্দের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন কানে একটা আওয়াজ ভেসে আসছে। কে?
আমি তো জীবনে একজনকে ছাড়া কাউকে ভালোবাসলাম না, তাহলে অন্য পরপুরুষ আমার ওই নাম ধরে ডাকছে কেন? নামটা কি গো? রাধে গো, রাধে গো, একেবারে সাদা রাধে গো, উলুধ্বনি মাইরা উলুধ্বনি, একেবারে সাদা, একেবারে সাদা, রাধে গো, রাধে একেবারে সাদা গো, স্বামী সোহাগের মরালিনী রাধে, স্বামী সোহাগের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রদায়িনী রাধে, গাম্ভীর্য স্বামিনী রাধে, গাম্ভীর্য সাহিনী রাধে, প্রেম সায়রের মরালিনী রাধে, রাধে গো, রাধে গো, রাধে গো, একেবারে সাদা দাও রাধে, একবার সারা দাও। এই যে শোনো শোনো, তোমার আমার ভালোবাসা কবে কাটার জন্য? শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পরাণে পরাণে রাধে গো, কি জানি কি লাগি কবে কি গলো ভেবে ভেবে কইবে রাধে শিশুকাল হতে, ও রাধে তোমার সহিতে, পরাণে পরাণে রাধে গো, কি জানি কি রাধি, কবে কি গড়ালো, ভিনে ভিনে গহিনে হা, রাধে গো, নিতাই গৌর হরি হরি একেবারে সারা দাও রাধে, একবার সারা দাও। প্রাণাবি আমার রাধারানীকে বললেন রাধে, ওটা অন্য কেউ নয়, ওটা আমারই একটা রূপ। আগত কলিযুগে যাব আমি গৌর অবতার, আর গৌর অবতারে গিয়ে আমি এইভাবে রাধা রাধা উচ্চারণ করতে করতে আমি নগৌর ভ্রমণে বার হব। মাইরা, এরপরেই হয় আমাদের ধুলো, আর এরপরেই এই রাধা গোবিন্দকে বাবা এই যতক্ষণ না জাগানো হয় ততক্ষণ কিন্তু নিয়ম নয়, ধুলোটে বার হওয়া। এইবার রাধা গোবিন্দ জেগে গেলে এইবার আমরা সবাই ধুলোটে যাব রাধা রাধা নাম উচ্চারণ করে। আজ রাধা গোবিন্দ যুগলে নাড়ালেন, আর এই যুগল আবার একটা বৎসর পর আমরা দর্শন করব। আবার রাধারানীর কাছে প্রার্থনা করে গেলাম, আবার এক বৎসর পর যেন এইভাবে হরিবাস চলে, যেন রাধারানীর কৃপায় আবার অষ্টকালী লীলা কীর্তন আবার যেন পরিবেশন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্যামের বামে শ্যামের বামে কই কালা নাচবে? শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। চলো দেখি সবাই। দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল শাখায়াতি
হবে বাতাসা হরিণুল হবে হরিণ যাবে বাতাসা ছড়িয়ে দাও হরিনা কৃষ্ণ না গেয়ে যা অভিনা হরিনা কৃষ্ণ না গেয়ে যা অবিনা হরিনা কৃষ্ণ না গেয়ে যা অভিনা হরিনা কৃষ্ণ না গেয়ে যা অবিনা ভাবে যেতে হবে যেতে হবে নাম করো মনে নারে পাবে ভাবে যেতে হবে নাম করো তারে পাবে তাই গো ঘুরে রাধে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরিনা কৃষ্ণ না গেয়ে যা অবিনা কৃষ্ণ নামে সূর্য সম মায়া হবে অন্ধকার যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার নামে সূর্য সম মায়া হয় অন্ধকার মায়ার অধিকার চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চিন্তা হরি গুরু বৈষ্ণব ভগবতের গীতা এই সবই মোহন তোমার জন্য তোমার জন্য এই সবই মনে তোমার জন্য তোমার জন্য নিতাই গো ঘুরে রাধে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরিনা কৃষ্ণ না গেয়ে যা অবিনা মোরা কৃষ্ণ ভজন হয় সহজে কৃষ্ণ না ভিন্ন কি আছে এই জগতে প্রেমরসে কৃষ্ণ বলে হয় সহজেতে কৃষ্ণ নাম আছে এ ভবেতে ভজ কৃষ্ণ কাহ রাহ কৃষ্ণ রাম হরি গোসাই তবে বৃন্দাবন রাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নাহ কৃষ্ণ নাম হরি নিমাই ভাবে বৃন্দাবন ধাম এই সবই মন তোমার তোমার জন্য এই সবই মনে তোমার জন্য তোমার জন্য নিতাই গো ঘুরে রাধে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিনা হরি রাম কৃষ্ণ রাম এই যায় হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিনা এই যায় গেয়ে যা অবিনা
কোথায় ছিল রে মধুমাখা হরিয়া ব্রিজের মধ্যে বৃক্ষ আছে বৃক্ষ কভু না যায় দেখা নামের মধ্যে নাম আছে ভগতে হৃদয় পাওয়াতে লেখা ভক্তের হৃদয় পানে ভক্তে হৃদয় পানে এই হরি নাম নয় রে ভাই আর আগে হরি নাম আছে এক হরি নাম আছে সেই হরি নাম নিয়ে যা এই হরি নামের কাছে সেই হরি নাম দিয়ে যান। এই হরি নাম কাছে হরি নাম হলো রে ভাই হলো রে ভাই ভবপারের করি ভাব করে করি কৃষ্ণ নাম হলো রে ভাই। হলো রে ভাই আমাদের ভবপারে তরি আমাদের ভব পারে তারে ভববাণীর তারি এই আসরে বৈশা যত গৌরী ভক্তগণ গৌর ভক্ত সবার পদধূলি হবে আমার মস্তক 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 ভূষণ আমার আমার প্রাণ গো এই নদিয়ার ভাগাকাশে সচিগার ভূষিত আছে নদিয়ার সারা রাত্রি রাস জাগরণে আজ নিজ আঙিনার মাঝে আজ দেখো দেখো প্রভু আমার কেমন ঘুমায়েছে আমার আমার তাই লরিয়া হরি হরি
আজি শশীরাঙিনা কেমনে ঘুমাইয়ে জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। পুরাবে লীলা আছে গোরা চাঁদ ওমরি সবার করি আহামরি শ্রুতি আছে গোনা চাঁদ মরি রে
আজ সতী আছে গোরা চাঁদ আজ শ্রুতি আছে গোরা চাঁদ আজ সৌতিয়া আছে গোরা প্রভু আমার স্বয়ং নম মনে দি কি বা শ্রুতি আছে আমারি গোরা চাঁদ প্রাণী গোড়ায়া ওই নদিয়া নদিয়া বিহারী গোড়ায়া গোরা গোরা গোরায়ামা ওই না নদিয়া বিহারি গোরায়ামা সে তো বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া প্রাণে গোরা 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 আজ সুতিয়া গোরা আজ শয়ন মন্দিরে আবার বিছি ত্রপালঙ্ক সে অতি 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 কি মায়া কি অতি মনোহর প্রভু আমারে ঘুমায়ে আছে গো প্রভু
আজ ঘুমাই ঘুমাই আছে গো আজ বিচিত্র 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 প্রভু আমার ঘুমায়ে আছে গো একেবারে জাগায় না জাগায় না জাগিরা জগায়েরা বলি আর তো নিশি আরে তো নিশি বলি আরে তো নিশি বলি জাগায় না জাগাইরা বলি হবে না আর হবার না বলি হবে না আর আবার না বলি হবে না আর হবার না হরি নায়ার হরর না এই দেবী দুর্লভ মানবে জন হরি হরি নায়ার আবার না এই গৌরী বালা সাধে জন হবে না আর আবার না বলি বলে না বলে না বলে বলে না বলে না একেবারে বলে না বলে না একবারে বলে না বলে না বলি আমাদের জনম হবে না ভাই বলে না বলে না তাই তো গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে বলি বদন হরে হরি বল গৌর হয়ে নিতাই রমে হরি বল হরি বল হরি বল আজ গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে আহা বিচিত্র বালক সে হতে 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 কি বায়তি আনন্দময় লীলা বিগ্রহায় লীলা বিগ্রহ হে মহাদিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস সদায় চৈতন্য চন্দ্রায় নমস্তুতে চৈতন্য চন্দ্র